কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি প্রাণীকে মরতে হবে, তার মানে কোনো প্রাণ বেঁচে থাকবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তারা সকলেই তার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমি প্রত্যেক মানুষকে আমার কাছে একা একা পর্দার অন্তরালে দাঁড় করাবো। আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, হ্যাঁ আমরা মনে করছি আমাদেরকে ছেড়ে দিয়েছে, আসলে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমরা গরু ছাগল আমাদের ক্ষেত খামারে বা আমাদের চড়ে যেভাবে আমরা ছেড়ে দেই, যারা উজাড় ছেড়ে দেই যে এটা আমার ক্ষেত, এটা আমার জায়গা, আমার, হ্যাঁ এই জিনিসগুলো আমার, তার মানে আমার যদি কোনো পশু প্রাণী যদি খেয়ে ফেলে তাহলে কোনো অসুবিধা নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এটা আল্লাহর পৃথিবী, এটা কোনো মানুষের নয়, এটা কোনো কাফের মুশরিকের নয়, কোনো হ্যাঁ সত্তার নয়, এক মহান সত্তা। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, যার সৃষ্টির কারণে, পৃথিবী সৃষ্টির কারণে, মানুষ সৃষ্টির কারণে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতে পারতেছে। হাজিরিন, তার এই বড় সৃষ্টি হচ্ছে, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে মানুষ। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে নাই, সৃষ্টির পরে তার জীবন দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার মৃত্যু দিয়েছে, তার জীবনের পরে তার মৃত্যু দিয়েছে। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে কে সর্বোত্তম কাজের, হ্যাঁ কে সর্বোত্তম কাজের অধিকারী তাদেরকে পরীক্ষা করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে হ্যাঁ সৃষ্টি করেছেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আমাদের অগাধ ভালোবাসা দরকার আছে না নাই? রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাযীতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার রবের উপরে সন্তুষ্ট। আমি আমার কার উপরে সন্তুষ্ট? রবের উপরে। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে যে জীবন ব্যবস্থা পেয়েছি এটার উপরেও আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূলকে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই কথা যে ব্যক্তি বলল তার তো কোনো চিন্তা নাই, যে ব্যক্তি এই কথার উপরে আমল করলো তার কোনো ভয় নাই, কাল কিয়ামতের ময়দানে তার বিচার করা হবে না। কেন হবে না? যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, হ্যাঁ আল্লাহ তো চেয়ে দেখবেন, এ তো আমার বান্দা, এ তো আমার পূজারি ছিল, এ তো আমার প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা ছিল, এর বিচার আমি কিভাবে করব? এর চেহারার দিকে যখন দেখবে, হ্যাঁ দেখার পরে তার যদি কোনো গুনাহ থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা এই দুনিয়ার বুকে যখন বিচরণ করেছে, আল্লাহর প্রতি তার ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে দেখা মাত্রই তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, আর যে ব্যক্তি ইসলামকে মেনে নিয়েছে, ইসলামকে গ্রহণ করেছে, ইসলামকে বাস্তবিক জীবনে যে ব্যক্তি লাগিয়ে দিয়েছে, যে ব্যক্তি বাস্তবিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তারও কাল কিয়ামতের ময়দানে কোনো রকম ভয় নাই, ভয় নাই, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শের অধিষ্ঠিত করতে পারে, সেই আদর্শ ধারণ করতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম হাসানা, সর্বোত্তম যেই আদর্শ, সেই আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন ব্যক্তি যদি নবীর পথ অনুসরণ করে, নবীকে তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো গুনাহ করার পরেও কাল কিয়ামতের ময়দান আমার হাবিব মুহাম্মদ, তোমার এই বান্দাকে নিয়ে তুমি কেন বারবার টানা খিসরা করো?
কেন তুমি তাকে আমাকে বিচার করতে দিচ্ছ না? হ্যাঁ, এভাবে আল্লাহর কাছে কথার কাটাকাটি করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, তুমি তো আমাকে কথা দিয়েছো, ওয়াদা দিয়েছো, তুমি আমার এই বান্দাদেরকে সুপারিশ করতে, তুমি আমার এই উম্মতদেরকে সুপারিশ করতে হ্যাঁ সুযোগ দিবা। সেই সুযোগ যেহেতু দিয়েছো, ইয়া আল্লাহ, তুমি আজকে এই বান্দাকে আমার সুপারিশে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা সাধারণত মনে করি যে আসলে সহজ ব্যাপার, আসলে সহজ ব্যাপার নয়, একটু কঠিন। কিভাবে কঠিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসতে হয়, তাহলে আর মিথ্যা কথা বলতে পারবেন, আপনি আর কখনো কাউকে ধোঁকা দিতে পারবেন না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। বলুন নাউযুবিল্লাহ। হাজিরিন, এজন্য আমরা এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করি আমরা বাস্তবিক জীবনে। হ্যাঁ, যেই পথে হাঁটলে গুনার পথ, সেই পথে তো নবী হাঁটে নাই। যেই পথে হাঁটলে এক মুসলমান কষ্ট পায়, সেই পথে তো নবী হাঁটে নাই, কিন্তু আমরা তো সেই পথে হাঁটি। তাহলে আমরা কি সুপারিশ পাবো? কখনোই নয়। এজন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে হাউ ইমোশনাল টু আল্লাহ। আল্লাহর কাছে কিভাবে আমরা ইমোশন দিয়ে ভালোবাসবো, আল্লাহ তাআলার প্রতি আবেগ কিভাবে তৈরি করব। অনেকে বলে যে আবেগ দিয়ে ইসলাম চলে না। আরে ভাই, আবেগ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আবেগ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 12 বছরের টাংরা যুবক ইসলামের ছায়াতলে এসে ইসলামের জন্য লড়াই করেছেন, যাকে আসাদুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর সিংহ হিসেবে যার পরিচিতি লাভ করেছে। তিনি যুদ্ধের সময় এরকম বড় দরজাকে আগলিয়ে এক হাত দিয়ে আগলিয়ে তারপরে সেই ঝান্ডা দিয়ে সেই জানালা দিয়ে তারপরে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। তারা আবেগ দিয়ে কাজ করেছে। কি আবেগ? যে ধর্মীয় আবেগ। ধর্মীয় আবেগ থাকবে সবচেয়ে বেশি। অনেক সুশীল সমাজ আজকে ধর্মীয় আবেগ নিয়ে কথা বলে যে আসলে এত আবেগ ভালো না। এই আবেগগুলো খুবই খারাপ। আসলে আবেগ খারাপ না ভাই, দুনিয়াতে সবচাইতে ওই আবেগ খারাপ যে আবেগ দিয়ে আপনার গুনাহ হয়, যে আবেগ দিয়ে আপনি ইসলাম থেকে দূরে সরে যান। আর ওই আবেগ সবচাইতে উত্তম আবেগ, যেই আবেগ দিয়ে আল্লাহর ভালোবাসা তৈরি হয়, আল্লাহর কাছে চলে যাওয়া যায়। এক ব্যক্তি আজকে এই জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি করছে, তার সাথে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে তারপরে মৃত্যুবরণ করে, নিশ্চয় আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না সেটা নিশ্চিত না, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা বাকি থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে চান কার মনে কতটুকু ভালোবাসা। এজন্য ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, লড়াই করো, জিহাদ করো। এক এক পর্যায়ে যদি তোমাদের তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় তলোয়ার দিয়ে যুদ্ধ করো, যদি তোমাদের অন্তর দিয়ে যুদ্ধ করা লাগে অন্তর দিয়ে যুদ্ধ করো, যদি তোমাদের রাস্তা দিয়ে হাঁটা নিষেধ হয়ে যায় তখন তোমরা যদি ওই রাস্তায় হাঁটার জন্য যদি চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার যুদ্ধ হলো না, তোমার জিহাদ হলো না। যেই রাস্তায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই রাস্তায় যদি তুমি না হাঁটো, তাহলে সেটাই তোমার জিহাদ, সেটাই তোমার যুদ্ধ। আমরা এখন বর্তমান সময়ে সবচেয়ে মনে করি যুদ্ধ আসলে মনে হয় তরবারি নিয়ে নামতে হবে। ভাই, যুদ্ধের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ইমানের যুদ্ধ। এই ইমান টিকিয়ে রাখার যুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট একটা জিহাদ। ইমান টিকিয়ে রাখার জন্য আমাদের সবচেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট যে বিষয়টি বলছেন যে যদি তোমার রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি সেটা সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে ছোট বিষয়টা দিছে এটা, কিন্তু আজকে আমরা রাস্তা দিয়ে অনেক কিছু পড়ে থাকে, আমরা সেটাকে সরাই না। এক ব্যক্তি কথার কাটাকাটি করছে, আমরা সেখানে দাঁড়াই না, ঠিক তাদেরকে বলিও না যে তোমরা থামো,
তোমরা এটা করা ভালো না, এই কথাটুকু বলতেও আমরা নারাজ। কেন? যে আমি হয়তো বা বিপদে পড়ে যাব। আরে ভাই, বিপদে পড়তে 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 আপনার এমন এক পর্যায়ে আসবে আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে এই যে এতগুলো বিপদে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন, যে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার অনেক নেকির দরকার, আপনার মিজানের পাল্লায় আপনার নেক আমলের ভার খুবই কম, খুবই কম। তখন আপনি দুনিয়াতে যে রাস্তায় ঘাটে বিভিন্ন সমাজে যে মানুষদেরকে সৎ কথা বলে, ভালো কথা বলে মিটাইতে যায়, মানুষদেরকে ইসলাম শিখাইতে যায়, মানুষদেরকে ইসলামকে বোঝানোর জন্য, ইসলামের ছায়াতলে আনার জন্য, সত্য কথা বলার জন্য আপনি যে পদে পদে বিপদে পড়েছেন, এই বিপদগুলো কাল কিয়ামতের ময়দানে সেই নেক আমলের পাল্লায় যে দাঁড়িয়ে যাবে, এবং তখন দেখা যাবে আপনার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আর জান্নাতে যাওয়ার পথ কেউ রুদ্ধ করতে পারবে না। হাজিরিন, এজন্য আমরা আমাদের জীবনকে সবচাইতে আল্লাহর জন্য বেশি সঁপে দিতে হবে। আজকে আল্লাহর জন্য আমরা ফজরের নামাজের সাথে যুদ্ধ করতে পারি না, যে আসলে ঘুম আসছে, ঘুমের কারণে আমরা ফজরের নামাজ পড়তে পারি না। ফজরের নামাজ পড়তে পারি না, আমরা কিন্তু যুদ্ধ নিয়ে, অনেক বড় বড় যুদ্ধ নিয়ে চিন্তা করি। হাজিরিন, এজন্য আমাদের জন্য বর্তমান সময়ে এই যে শীতকালীন সময় সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে ফজরের সময় ঘুমের সাথে লড়াই করে তারপরে মসজিদে এসে ফজরের সালাত আদায় করা। সুবহানাল্লাহ। এই যুদ্ধ আমরা করতে চাই না। আমরা বড় যুদ্ধে তো যাই না, অনেক বড় ষড়যন্ত্র করি, অনেক সময় ইসলামী যারা কাজ করে তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করি, অনেক নেফাকিমূলক কাজ করি, মুনাফিকি করি, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করি। আবার দেখা যায় ফজরের যখন সালাত হয় তখন আমরা উপস্থিত হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার এবং ফজরের সালাত আদায় করে না তার মধ্যে মুনাফিকি আছে, তার মধ্যে নেফাকি আছে। এজন্য হাজিরিন, আজ থেকে যারা উপস্থিত আছেন আপনারা এশার এবং ফজরের নামাজ কখনোই ছেড়ে দিবেন না। কেননা এই নামাজ যদি কোনো রকম বাদ যায় তাহলে মুনাফিকের আলামত আপনার মধ্যে চলে আসতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী অনেক জায়গায় কাজে লেগে যাচ্ছে। হাজিরিন, এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসা যদি না থাকে তাহলে আমি কিভাবে মুমিন হব, কিভাবে মুসলিম হব? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করাই হচ্ছে ঈমানের সবচেয়ে বড় খুঁটি। কেননা বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি ভিত্তি হচ্ছে ইসলামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচটি ভিত্তি। প্রথমটাই হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি আমি যেই সাক্ষ্য দিচ্ছি, এই সাক্ষ্যটাই হচ্ছে প্রথম ঈমানের স্তর, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটাই আমি সাক্ষ্য দিচ্ছি। হাজিরিন, এজন্য আল্লাহর প্রতি যদি অগাধ ভালোবাসা না থাকে কোনো ব্যক্তি মুমিন হতে পারে। এজন্য আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা সবটুকু আল্লাহর জন্য সঁপে দিতে হবে। আল্লাহর জন্য যদি আমি হয়ে যাই তাহলে আল্লাহ আমার জন্য হয়ে যাবেন। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য, আমরা অনেকেই হয়তো বা ওয়াজে শুনি, আলোচনায় শুনি, বিভিন্ন ধর্মীয় উৎসবে শুনি যে আল্লাহর জন্য কেউ যদি এক বিগত আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কতটুকু আগায়? এক হাত। কয় হাত? এক হাত। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য এক হাত আগায়, আর আল্লাহ তার প্রতি কয় হাত আগায়? এই আগানো মানে আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দেন। হাজিরিন, আবার কোন ব্যক্তি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার জন্য। বিকুম মুহাজ্জানাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে দৌড়াতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার পিছনে দৌড়ায় না। যখনই তিনি তার কাছে চায়, সাহায্য চায়, তখনই সাথে সাথে কোনো দেরি হয় না, কোনো রকম দেরি হয় না, সাথে সাথে তার জন্য সাহায্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আমাদের বিশ্বাস এবং ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উজাড় করে দিতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 100 ভাগের 1 ভাগও দেয় না ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে আজকে যুবক যুবতীর প্রতি প্রেম, ভালোবাসা, আজকে মুরব্বী যারা আছেন তাদের স্ত্রীর প্রতি ভালোবাসা, যাদের সন্তান আছে, যাদের ছেলে মেয়ে আছে, তারা ছেলে মেয়েদের জন্য ভালোবাসা, এরপরে যাদের সম্পদ আছে সম্পদের জন্য ভালোবাসা,
যাদের স্বজন বেশি আত্মীয় স্বজন আছে তাদের জন্য ভালোবাসা, দুনিয়ায় যাদের বড় সুন্দর সুন্দর আসবাব আছে, মেষপালক আছে, গরু মহিষ আছে, এভাবে সুন্দর সুন্দর প্রাণী আছে, তাদের সেইগুলোর প্রতি ভালোবাসা। ভালোবাসার ভালোবাসা। এক ব্যক্তি বলল যে আমার একটি কুকুর ছিল, সেই কুকুরটি মারা গিয়েছে, এখন তাই আমি কাঁদতেছি। দেখেন কুকুরের প্রতি তার কত ভালোবাসা, কাঁদতেছে, অথচ তিনি ফজরের নামাজ পড়ে নাই, অথচ তিনি জোহরের নামাজ পড়ে নাই। এভাবে যেতে যেতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে যেতে যেতে বছরের পর বছর তিনি নামাজই পড়ে নাই, সেই জন্য তার কান্না আসে না। কিন্তু একটা কুকুর মারা গিয়েছে, চতুষ্পদ জন্তু, যেটা মল খায়, যেটা খারাপ জিনিস খেয়ে বাঁচে, সেই জিনিসটা একটা কুকুরের জন্য তার কান্না আসে, কিন্তু আল্লাহর জন্য কান্না আসে না। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, এই জন্য আমাদের একটু চেঞ্জ হওয়া দরকার। অনেকে কবুতর পালে আমাদের গ্রামে, কবুতরের জন্য কত ভালোবাসা। একটা কবুতর যদি মারা যায় 3 দিন পর্যন্ত কাজে যায় না, আমার মন ভালো লাগে না। কবুতরগুলোকে ডাক দিলে আসে, অথচ নামাজের জন্য ডাকা হয়। হাইয়া আলাস সালাহ, বাইতুস সালাহ থেকে ডাক আসে যে তোমরা নামাজে আসো, কিন্তু আমরা নামাজে আসি না, সেই জন্য আফসোস হয় না। কিন্তু কবুতর মারা গিয়েছে, কবুতরটা হারিয়ে গিয়েছে, সেই জন্য আফসোস, 3 দিন পর্যন্ত ভাত খায় না, নামাজের খবর নাই। হাজিরিন, এমন মানুষ আছে না নাই? এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব চমৎকার ভাবে মেসেজ দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহু আকবার। কতিপয় মানুষ এমন আছে যারা আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করিয়া লয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে নেতা বানিয়ে নেয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানিয়ে নেয়, নির্ভরতার জায়গা বানিয়ে নেয়, যাহাদিওকে আল্লাহর ভালোবাসার অনুরূপ ভালোবাসে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে তাদেরকে ভালোবাসে। বিপদে পড়েছে, আজকে বিপদে পড়েছে, দাঁড়িয়ে যাবে নামাজে, দাঁড়িয়ে যায় মুনাজাত করে 2 হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু বিপদে পড়ার সাথে সাথেই চলে যায় নেতার কাছে, নেতা আমাকে উদ্ধার করবে। এমন মানুষ আছে না নাই ভাই? এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার। অনেকে মনে করে হুজুরে এই কি কথাবার্তা বলে, কবরের কথা বলবে। কবরের তো ভাই এমন এক ঘর, যেই ঘর হবে আমার আপনার মৃত্যুর পরে সবচাইতে কাছের এক ঘর, সবচাইতে প্রথম যেই মঞ্জিল, সেই মঞ্জিল হচ্ছে কবর। সেখানে সব বিচ্ছু থাকবে, সেখানে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেই কবরে যে আমাদের কি হবে, সেই আফসোস যদি আমাদের থাকতো, তাহলে তো আমরা এগুলো আগে চিন্তা করতাম যে আসলে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কাজ কি, আর আমরা করছি কি। হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, যারা কাফেরদেরকে আল্লাহ তাআলা যারা কাফের তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে শরীক করে লয়, আর শুধু শরীকই করে না, তাদেরকে আল্লাহর মতো কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে। বলুন নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আজকে মসজিদে এসেছি, যারা ঈমানদার ব্যক্তি, এই সমাজের নাজিরপুরবাসীর মধ্যে যারা ঈমানদার ব্যক্তি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা আল্লাহ বলেছেন যে এই মুমিন যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের ওই পর্যন্তই থাকে যেই পর্যন্ত আমাদের মন ভালো লাগে, যেই পর্যন্ত আমাদের জিলাপি খাওয়ার সুযোগ আছে, সেই পর্যন্তই। একটা আয়োজন যদি করা হয় যে আগামী পরশুদিন কোনো কিছু খাওয়ানো হবে না, ইসলামিক এখানে আলেম ওলামারা এখানে উপস্থিত হবেন, ইসলামিক জলসা হবে, আপনাদের জন্য দোয়া হবে, কিন্তু কেউ উপস্থিত হবে না। যদি জানে যে এখানে কোনো খাওয়ান নাই, এখানে দাওয়ান নাই, কেউ হাজির হবে না, কারণ তার মধ্যে তো নেফাকি, তার মধ্যে ঈমানের ঘাটতি আছে। এজন্য আমরা আবেগ দিয়ে যে কাজগুলো করি, সেই কাজগুলো যদি আল্লাহর জন্য হয়, সেই আবেগগুলো প্রকৃত আবেগ। আর যদি আবেগ দিয়ে দুনিয়ার কোনো কাজ করি, তাহলে সেই আবেগ হলো নিকৃষ্ট আবেগ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আবেগকে আরো বৃদ্ধি করে দিন, আমিন। হাজিরিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই বলে ক্ষান্ত হন নাই, আরো বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
যারা ইমানদার আল্লাহর প্রতি তাহাদের ভালোবাসা অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর। আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর যদি জালেমরা সেই সময়কে দেখিতে পারিত, হ্যাঁ, যখন তাহারা খোদাই শাস্তি সচক্ষে, তাতারকাবুন্না তাবাকান আন তাবাক। হ্যাঁ, আমরা তো অনেক সময় মনে করি যে আসলে আমাদের অবস্থা কি হবে, আমরা কোন সিঁড়ি থেকে কোন সিঁড়িতে যাব। হ্যাঁ, যখন তারা জাহান্নামীরা জালেমরা যখন দেখবে যে শাস্তি হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, প্রকৃত বান্দারা, ইমানদার বান্দারা, হ্যাঁ, এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হচ্ছে, তারা সর্বোচ্চ মাকামে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এই জালেমরা যখন দেখিতে পারিবে, হ্যাঁ, খোদাই শাস্তি, খোদাই আযাব, আল্লাহর আযাব যখন তারা সচক্ষে দেখতে পারবে, সমস্ত শক্তির অধিকার, হ্যাঁ, একমাত্র আল্লাহর, এবং তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা, নিশ্চয় যাহারা সংশোধিত হইতে পারতে। হাজরিন, এই যে আমরা আল্লাহ তাআলার শাস্তি যদি দেখতাম, তাহলে কোনো ব্যক্তির চোখিত থাকতো না। আল্লাহ তাআলার যে শাস্তি কোনো ব্যক্তি যদি থাকতো, সেই ব্যক্তি তো বেঁচেই থাকতে পারতো না। সাধারণ আল্লাহর একটা, হ্যাঁ, একটা নিদর্শন ঠাড়া পড়ে, যদি কারো উপরে এটা আসর করে, তাহলে সেই ব্যক্তি বাঁচে ভাই? বাঁচে না। এজন্য আমাদের একটু সতর্ক হওয়া উচিত যে আল্লাহর সাধারণ একটি নিদর্শন, হ্যাঁ, একটা বিদ্যুৎ চমক, একটা, হ্যাঁ, আসমান থেকে একটা আওয়াজ, এটাই মানুষ সহ্য করতে পারে না, মরে যায়। আর আল্লাহর আযাব যখন দেখবে তখন কেমন হবে, আইনাল ইয়াকিন দিয়ে যখন দেখবে তখন কেমন হবে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে এই যারা জাহিমের অন্তর্ভুক্ত হবে, যারা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, তারা সচক্ষে জাহান্নামকে যখন দেখবে, হ্যাঁ, তখন তারা কেমন করবে সেটা আপনি এখন এই দুনিয়ার সাধারণ নিদর্শন দেখে, সাধারণ আযাব দেখে আপনি একটু চিন্তা করে দেখেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমি যে নিয়ামত দিয়েছি, আমি তোমাকে স্বাস্থ্য দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, খাবার না খাইয়ে রাখি নাই, তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আলো বাতাস, তোমার জন্য কোনো অক্সিজেন আমি, হ্যাঁ, বন্ধ করে দেই নাই। এটার জন্য সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। হাজরিন, এজন্য আমাদের অত্যন্ত আবেগময় ভালোবাসা কার জন্য থাকা দরকার? একমাত্র আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কোনো দয়া কি থাকবে? দয়া থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুপারিশ করতে দেওয়া হবে, সেই সুপারিশ তো এই দুনিয়াতে যাদের জন্য চেয়ে রাখছেন তাদের জন্যই, কিন্তু যারা উম্মতের মধ্যে গন্ডগোল ঈমান নিয়ে যাবে তাদের জন্য সুপারিশ থাকবে না। হাজরিন, আমাদের নাজিরপুর লঞ্চঘাট, আমরা এই যে জামাতে নামাজ পড়তে আসি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা কিসের জন্য? যে আসলে আমরা এখানে নামাজ পড়তে আসি, আবার ওই মসজিদে নামাজ পড়তে যাই, ওই পাশের মসজিদে নামাজ পড়তে যাই। কেন যাই বলেন? কেন যাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা তো ঘরেই নামাজ পড়তে পারি, আমাদের তো ঘরে নামাজ পড়লেও নামাজ হবে। হাজরিন, শুধু মসজিদে এই জন্যই আসি যে আসলে এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বেশি মর্তবা রেখেছেন, হ্যাঁ, বেশি সওয়াব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন লা তাফাররাকু বলেছেন যে তোমরা বিচ্ছিন্ন থেকো না, তোমরা বিচ্ছিন্ন একা একা নামাজ পড়ো না, একা একা তোমরা চলো না, একা একা সমাজে চলো না, তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, ঐক্যবদ্ধভাবে শুধু নামাজই পড়ো না, এই নামাজ থেকে শিক্ষা নিয়ে যখন বাহিরে যাও তখন বাহিরেও ঐক্যবদ্ধভাবে থাকো। এই নামাজের আমাদের অত্যন্ত প্রখর শিক্ষা হচ্ছে যে তোমরা নামাজে যেভাবে কাতারে কাতার, হ্যাঁ, দাঁড়িয়ে যাও, তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, বাহিরেও তোমরা সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। এজন্যই আমাদের মসজিদে আসা। হাজিরিন, আমরা এজন্য আমাদের
সর্বোচ্চ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে বিপদে আপদে এগিয়ে আসতে হবে। তাহলে হয়তোবা আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের মধ্যে আসতে পারে। আবেগ, ধর্মীয় আবেগ সবচাইতে দরকার ভাই। ধর্ম আগে না রাজনীতি আগে? বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার পরে আর কোনো রাজনীতি থাকে না, দুনিয়ার কোনো সন্তান থাকে না, কোনো আসবাব থাকে না, কোনো স্বজন থাকে না, কোনো বন্ধু থাকে না, কোনো মুহিব্বিন থাকে না, কোনো পীর সাহেব থাকে না, কোনো দরবারি সরকারি কোনো ব্যক্তিরাই থাকে না, একমাত্র আপনার নেক আমলটাই থাকে। আর আপনি দুনিয়াতে বেঁচে থাকার সময় সেই চিন্তা একবারও করলেন না, আপনি রাজনীতিকে সবার আগে নিয়ে আসলেন। যখনই ধর্ম আসে বলেন আরে ধর্মীয় কোনো কাজ হবে না। এজন্য ধর্মীয় কাজগুলোকে আপনাদের সবার আগে প্রাধান্য দিতে হবে। মুয়াজ্জিন হয়ে এখানে আজান দেখ না কেন, নামাজের সময় আপনাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, নামাজের ঘরে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের ঘরে আসো, তখনই আমরা চলে আসবো। এই মসজিদ আমাদেরকে শিক্ষা দেয়, যখনই যেখানে ইসলামের জন্য ডাকবে আমরা সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনাদেরকে তো দাড়ি রাখতে বলা হচ্ছে, কিন্তু আপনারা তো দাড়ি রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মস্কে খাটো করো, মস্কে ছোট করে দাও, আর দাড়িকে লম্বা করো। কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে দাড়ি লম্বা করতে, আপনারা করেন না। তাহলে বোঝা গেল আপনাদেরকে ডাকা হচ্ছে যে ইসলামকে মানেন, ইসলামের এই বিধানটা মানেন, কিন্তু আপনারা রাখছেন না। হাজিরিন, সতর্ক ভাই, সতর্ক, খুবই সতর্ক। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসা প্রদর্শন করবেন, সেটা আল্লাহর ভালোবাসা যদি থাকে অন্তরে, আমলে ইমানে যদি থাকে, তাহলে হয়তোবা সম্ভব। আর আমরা ভালো কাজের সাথে লেগে যাই। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ করুণার প্রতি মানুষের সন্তুষ্টি থাকা উচিত। আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন এর উপরে মানুষের খুশি থাকা উচিত। আল্লাহু আকবার। হাজিরিন, এজন্য আমরা তো আল্লাহ যে আমাদেরকে এখন সুস্থ রেখেছেন, আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো সুস্থ সবলীল কথাবার্তা, খাওয়া দাওয়া কোনো পদে আমাদেরকে এখনো আটকান না, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেহেতু খুশি, এজন্য আল্লাহকেও খুশি করতে চাই। এজন্য আল্লাহর প্রতি আমাদের যেই থ্যাংক ইউ, আল্লাহ তাআলার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, এটা আমরা সবচাইতে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, মুসলিয়ানে کرام, আমাদের সময়, আমরা অনেক সময় আলোচনার সময় বলি সময় সংকীর্ণ, 2-1 মিনিট আছে, হয়তোবা চলে যাবে। সেভাবে আজকেও বলছি আমাদের সময় সংকীর্ণ, হয়তোবা 2-1 মিনিট পর এই বক্তব্য বন্ধ হয়ে যাবে। হাজিরিন, এই কথা অনুযায়ী বলছি যে আমাদের সময় সংকীর্ণ, আমাদের মরতে হবে। কিয়ামত আমাদের সন্নিকটে। আমরা যখনই বলি যে কিয়ামত তো অনেক দেরিতে হবে, আরে অনেক দেরিতে হবে, আমি মরবো, আমার আবার সন্তানরা আসবে, আর অনেক পরে হবে, কিন্তু আপনার আমার কিয়ামত কিন্তু মৃত্যু যখন হবে তখনই আমাদের কিয়ামত। হাজিরিন, এজন্য মৃত্যু কখন হবে কেউ কি জানে? কেউ জানে না। যেহেতু মৃত্যু কখন হবে সেটা আমরা জানি না, সেহেতু আমাদের অবশ্যই মনে করতে হবে আমার সময় সংকীর্ণ। শুধু বক্তার ওয়াজিনের সময় সংকীর্ণ না, প্রত্যেক ব্যক্তির সময় সংকীর্ণ। ক্ষণিক সময় আছে, এই ক্ষণিক সময় পরে সবাইকে চলে যেতে হবে। হাজিরিন, এজন্য আমরা সকল ভালো কাজে আজ থেকে লেগে যাব। আমরা এই যে গত পরশুদিন সূরা আরাফের একটি আয়াতের অংশ আমরা শুনেছিলাম, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় কোনো ভালো কাজ যদি তোমরা করো, সেই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেমন ভালো কাজ? আমরা বলেছিলাম যে অনেকগুলো ভালো কাজ আপনাদেরকে বলেছিলাম, যে আমরা আজকে যদি নামাজ পড়া শুরু করে দেই, বিগত দিন আমরা নামাজ পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বিগত দিন সত্য কথা বলি নাই, মিথ্যা কথা বলেছি, আজকে মিথ্যা কথা ছেড়ে দিলাম, সত্য কথা বলা শুরু করে দিলাম, ওই মিথ্যা কথার জন্য যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এতদিন পর্যন্ত অনেকের ক্ষতি করেছি, আজ থেকে তওবা করলাম আর কারো ক্ষতি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা হকুল ইবাদ কিন্তু আল্লাহ মাফ করবে না, তবুও যদি আপনি বান্দার কাছে মাফ চাইতে পারেন,
তাহলে হয়তোবা আপনাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এতদিন পর্যন্ত অনেক অন্যায় করেছেন, পিছনে পিছনে গোপনে গোপনে আল্লাহর অনেক বিধানকে লঙ্ঘন করেছেন। আজ থেকে আপনি ইরাদা করেছেন আর কখনো আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করব না। আজ থেকে আপনি এই যে নিয়ত করেছেন আর এখন থেকে সৎপথে সকল বিধানগুলো মেনে চলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আমাদের ভালো কাজগুলো ধরা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। মাহফিল হবে আমরা সেখানে যাব, মাদ্রাসার কাজে আমরা সেখানে যাব, মসজিদের কাজে আমরা সেখানে যাব। ধর্মীয় কাজ যদি দোকানের মধ্যে হয়, ভালো ব্যবসায়িক যিনি তার কাছে আমরা মাল কিনবো, সৎ ব্যবসায়িক যিনি হারাম খান না তার কাছ থেকে আমরা কিনবো। তখন যেই ব্যক্তি অসাধু ভাবে ব্যবসায়িক আছে তারা হোঁচট খেয়ে পড়ে যাবে এবং তারাও ভালো হওয়ার চেষ্টা করবে। আমরা হুজুগে বাঙালি যখনই দেখি, একদিকে মানুষ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলতেন যে কোনো এক ব্যক্তি ওয়ালের সাথে কান লাগিয়ে আছে, এখন এই রাস্তা দিয়ে দেখছে এক পাগল ওয়ালের কাছে কান লাগিয়ে আছে। এখন সবাই চিন্তা করছে যে আসলে এখানে মনে হয় কিছু একটা শোনা যায়। এখন সকল মানুষ কান দিয়ে আছে যে কি হয় আমরা দেখব। এরকম হুজুগে আমরা বাঙালি, কিন্তু হুজুগে কোন দিকে হওয়া দরকার? আল্লাহর দিকে হওয়া দরকার। হুজুগ তো হবে ওটা, আরে ধর্মীয় কাজ হচ্ছে এদিকে একটু যাই দেখি না, এখানে একটু যাই। যখনই ডাক আসবে আমরা তখনই হুজুগের মতো মসজিদের মধ্যে ঢুকে আসব। এটাই ধর্মীয় আবেগ। কোনো ব্যক্তি যদি আজান শুনলো, আজান শোনার পরে মসজিদের মধ্যে আসতে পারলো না, তার মনটা নাড়া দিল না, তার মন এখন বলছে না আমার মসজিদে যাওয়া দরকার, আমার নামাজ পড়া দরকার, আমার রবের ডাক চলে আসছে। যদি এরকম অনুভূতি তার না হয় তাহলে সে তো ধর্মীয় আবেগীয় হতে পারলো না। আর এরকম ধর্মীয় আবেগীয় যে হতে পারবে না, তার আল্লাহর কোনো ভালোবাসা নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম পথ দেন নাই, তিনি পদে পদে আটকে যাবেন। আর যদি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন দিয়েছেন, আপনি যখন মসজিদের দিকে এগিয়ে আসবেন, আপনার মন যখন হুজুগের মতো মসজিদের মধ্যে চলে আসবে, আর আমার নামাজ পড়তে যেতে হবে, আমি নামাজ পড়বো, দেখি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হন কিনা। কত নামাজ তো আমি ছেড়ে দিয়েছি, এই নামাজের জন্য তো আল্লাহ ধরবেন, কিন্তু এখন যদি আমি নামাজ পড়ি হয়তো আল্লাহ মাফ করে আমার বিপদ আপদ দূর করে দিতে পারেন। এরকম ধর্মীয় আবেগ আমাদের থাকা দরকার কি দরকার না ভাই? সবাই বলেন দরকার কি দরকার না? এজন্য আজকে থেকে আমরা ইরাদা করব, যারা এখানে আসি, যে আসরের আজান যখন হবে ধর্মীয় আবেগের মতো। দেখা যায় আমাদের এই লঞ্চ ঘাটের অনেক ভাইরা নামাজ পড়ে না, অনেক ভাইদেরকে আমি বারবার ডাকি বলি কিন্তু আনতে পারি না। মুয়াজ্জিনের আজান তো হয়, এজন্য আপনাদেরকে বলছি ভাই, ধর্মীয় একটু হুজুগ হন, ধর্মীয় একটু আবেগীয় হন, যে যখনই আজান হবে আমরা মসজিদে যাব। যখনই আজান হবে ভাই, এখানে যদি আরো 5টা মসজিদ হয়, এই বাজারে যদি আরো 5টা মসজিদ হয়, আর যারা এই বাজারে অবস্থান করে তারা যদি 5টা মসজিদ আজানের সাথে সাথে ভরে যায়, তবুও মসজিদে লোক হাঁটবে না, হাঁটবে না, হাঁটবে না। ঠিক কিনা ভাই? বাজারের সময় 2000 মানুষ থাকে, বিকালে প্রতিদিন 2000 মানুষ থাকে। ওই মসজিদে কয়শো মানুষ আসবে? বড় মসজিদে বলেন সর্বোচ্চ 500 ধরেন, মাঠটা সব মিলে যে 500 মানুষ আসবে। কিন্তু আর মানুষ কোথায় যাবে? এখানে মনে করেন 200ই আটলো, এরপরের মানুষগুলো কোথায় যাবে? এজন্য যদি আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার সবাই যদি নামাজি হয়ে যেতাম, তাহলে আমাদের চরিত্র, আমাদের চিত্র বদলে যেত ইনশাআল্লাহ। এজন্য আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার কি দরকার না? আজকে আমরা এই জুমার আলোচনা থেকে আমরা শুনলাম যে আসলে আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার, এবং আমাদেরকে হুজুগ হতে হবে আল্লাহর হুজুগ, আবেগী হতে হবে আল্লাহর আবেগ, ইমোশনাল হতে হবে আল্লাহর জন্য। যদি হতে পারি, ওই মুআজ ইমোশন হয়েছে, আরে ছোট্ট বাচ্চা, তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যুদ্ধে যেতে চাই, আমাদেরকে যুদ্ধে যেতে দেন। তারা পিরাপিরি করছে, রাসূল বলে না এই নাবালক বাচ্চাদেরকে নেওয়া যাবে না। তারপরও তার মা এবং তারা অ্যাপ্লাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অ্যাপ্লাই করে তারপরে যুদ্ধে গিয়েছেন। তিনি ওই সময়ে আবু জাহেল ছিল সবচেয়ে বড় নেতা, তাকে হত্যা করেছেন মুআজ এবং মুআজ। সুবহানাল্লাহ। হাজিরিন, সেই ধর্মীয় আবেগ আমাদেরও থাকা দরকার। আমি তো আপনাদেরকে এখন জিহাদে, এখন যুদ্ধ করতে বলছি না যে নাজিরপুর যারা
ফাসিক আছে, মুনাফিক আছে, যারা আল্লাহ বিরোধী আছে তাদেরকে কতল করেন সেটা বলছি না, আপনাদেরকে শুধু এটা বলছি যে নামাজের যখন ডাক আসবে আপনারা একটু আবেগীয় হন, তখন দেখবেন আপনার মধ্যে আমার মধ্যে সেই মাজ মুয়াদের ঈমান চলে আসবে ইনশাআল্লাহ।